ধর্মতলার হোয়াইট চ্যানেল সংলগ্ন ধারণা মঞ্চে সাংবাদিকদের মুখোমুখি হলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে সেখানে একের পর এক চাঁচাছোড়া মন্তব্য করেছেন তিনি। সুকান্ত মজুমদার বলেন, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে। সাধারণ মানুষের ন্যায়ের জন্য লড়াই করতে গেলে পথে নামতে হচ্ছে। তিনি আরও জানান, বিজেপি কোনোভাবে এই অন্যায় মেনে নেবেন না এবং জনগণের পাশে থাকবেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাদের এই আন্দোলন যতদিন না রাজ্যে সুশাসন ফেরে ততদিন চলবে। ধর্মতলায় এই ধারণা মঞ্চ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা যায় তাকে। মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে, এর আগেও বহুবার করেছে। মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে এই জন্য, ভারতবর্ষের সংবিধান বলে যে কোনো রাজ্য সরকার, অনেক রাজ্য সরকার এরকম চেষ্টা করেছে, সেটা আমি বলে রাখি আপনাদেরকে, সব রাষ্ট্রপতি ভবনে গিয়ে পড়ে আছে। কারণ কোন রাজ্য সরকারই এই আইন তৈরি করতে পারে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই নাটককে এক্সপোজ করার জন্য ভারতীয় জনতা পার্টির বিধায়করা তারা এই বিলকে সমর্থন জানাবে, একদম পূর্ণ কণ্ঠে, পূর্ণ উদ্যত হয়ে একদম আমরা সমর্থন জানাবো, দুহাত তুলে আর কি যাকে বলে আর কি। কিন্তু মনে রাখবে, রাজ্য বিধানসভায় জনশৃঙ্খলা অর্থাৎ পাবলিক অর্ডার মেনটেন করার জন্য আপনি আইন আনতে পারেন। এই যে ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলছেন, সংবিধানে সেই এখতিয়ার নেই। এর আগে 1957 সালে মুম্বাই, স্টেট অফ মুম্বাই অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তাদের মামলা হয়েছিল, লড়াই হয়েছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলে দেয় যে ক্যাপিটাল পানিশমেন্ট আনার ক্ষমতা রাজ্য সরকারের নেই। পরবর্তী সময়ে 1983 সালে 1983-তে মিঠু বনাম পাঞ্জাব স্টেট মামলায় সুপ্রিম কোর্ট আবার বলে দেয় যে কোনো রাজ্য সরকারের এই এখতিয়ার নেই যে তিনি মৃত্যুদণ্ড আনতে পারে। এবং সব থেকে মজার কথা, ভারতের সংবিধান কি বলছে, একই বিষয়ে যদি কেন্দ্রের আইন থাকে এবং রাজ্যের আইন থাকে, তাহলে কেন্দ্রের আইন টিকে থাকবে বা প্রিভেল করবে, অর্থাৎ কেন্দ্রের আইনকে মানা হবে। যেখানে ন্যায় সংহিতাতে, ক্রিমিনাল লতে আমাদের 302, যে আগের যে সিআরপিসি ছিল সেটা পরবর্তী সময়ে পরিবর্তন হয়ে নাম্বার পরিবর্তন হয়েছে, কিন্তু মৃত্যুদণ্ডের সাজা কিন্তু নেই, এরকম নয়। উল্টে আমাদের এই নতুন যে ন্যায় সংহিতা, এই ন্যায় সংহিতাতে এই হিনিয়াস ক্রাইমের ক্ষেত্রে যাবজ্জীবন যে সাজা দেওয়া হয়েছে, সেই যাবজ্জীবন সাজা হচ্ছে প্রকৃতপক্ষে যাবজ্জীবন, অর্থাৎ 14 বছর পর আপনি ছাড়া পেয়ে যাবেন এরকম নয়, যতদিন বাঁচবেন ততদিন সেই ব্যক্তিকে জেলের ভেতরে থাকতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। অভিষেক ব্যানার্জির লোক যারা, তারা প্রমাণ করে দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অস্বচ্ছ। সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আনার প্রয়োজন হয়েছে। একটা চোর গিয়ে আর একটা বড় চোর আসবে, কতটা স্বচ্ছ হবে আমরা তো বুঝতে পারছি না। সেবার পিসি করবে না ভাইপো করবে, পাঠা কাটা হবে, মাথার দিকে কাটবে না পেছনের দিকে কাটবে। বাঙালির লোককে, বাঙালিকে তো, বাংলার মানুষকে তো পাঠাই বানিয়ে রেখেছে এরা। সে পিসি থাকুক আর ভাইপো থাকুক, কেউ হয়তো মাথার দিকটা কাটবে, কেউ হয়তো পেছনের দিকটা কাটবে। মানুষ যেন প্রতিবাদ না করে। এক গালে থাপ্পড় খেয়েছে হাইকোর্টে, দ্বিতীয় গালে থাপ্পড় খাবে, লাল হবে, হয়ে নন্দলাল হয়ে বাড়ি ফিরবে। রিলিজের পর তিনি শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন। তৃণমূল কংগ্রেস বলছে যে আমরা শুরু থেকে বলছিলাম এটা বিজেপির আন্দোলন। দেখুন, বিজেপি লিগাল সাপোর্ট দিয়েছে, আমরা শুভেন্দু তাকে দায়িত্ব দিয়েছিলাম লিগাল সাপোর্ট দেওয়ার জন্য, উনি লিগাল সাপোর্ট দিয়েছেন। আজকে আইএমএ বেঙ্গল তারা ইন্দিরা ব্যানার্জির যে প্রেস কনফারেন্স, তাকে কন্ডেম করে দুটি ছবি সামনে আনলো এবং তারা বললেন এই ছবি ক্রপ করা হয়েছিল। বিরূপাক্ষ নামে আরো একজন ডাক্তার, তিনি বহিরাগত, ওখানে ছিলেন, তাকে প্রেস কনফারেন্সে দেখা গিয়েছে। এছাড়া যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট দেখানো হচ্ছে, তিনি পিজিটি, তাহলে পিজিটি পড়ুয়া তিনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। দেখুন, পিজিটি পড়ুয়া কোনো ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হতে পারে না, কারণ সে স্টুডেন্ট, তার স্পেশালাইজেশনই কমপ্লিট হয়নি, তাহলে সে কিভাবে এক্সপার্ট হতে পারে? প্লাস বিরূপাক্ষ প্লাস অভিক, সেও সেখানে ছিল, সে সেখানকার ফ্যাকাল্টি না, তাহলে কিভাবে তাহলে সেখানে থাকতে পারে? পরিষ্কার বোঝা যাচ্ছে তো তথ্য প্রমাণ লোপাট করার জন্য এই সমস্ত চেষ্টা হয়েছে। অমিত মালব্য যে ভিডিও পোস্ট করেছিলেন নবনিযুক্ত প্রিন্সিপালকে অ্যাডিশনাল সিকিউরিটি, বেশি কার্যত যাকে আমরা কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে বলি, ধমক দিয়ে বলছেন দিদিকে ফোন করুন, আমার দিদি চাপ পাঠিয়েছে। কুণাল ঘোষ পোস্ট করে বললেন এইসব যারা করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। তাহলে অ্যাটলিস্ট কুণাল ঘোষের এই মন্তব্য প্রমাণ করলো যে এই ধরনের ঘটনাগুলো ঘটে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় ঘটে, এবং ওরকম একটা গুন্ডা
সে বলছে দিদির কাছ থেকে সে পারমিশন নিয়ে এখানে এসছে। মাননীয় মুখ্যমন্ত্রী কাদেরকে নিয়ে চালাচ্ছেন এই রাজ্যটা? গুন্ডা ডাকাতদের হাতে কি তুলে দিয়েছেন গোটা রাজ্য? পুলিশকে খবর দিতে 25 মিনিট সময় লেগেছিল। একটা ভিডিও সামনে আসছে, সেই ভিডিও 25 মিনিট আগের, মানে কোথাও কি প্রমাণ লোপাটের জন্য আগে থেকে না, প্রমাণ লোপাটে সর্বস্তরের চেষ্টা হয়েছে, পুলিশ আসার আগে চেষ্টা হয়েছে, পুলিশ আসার পর পুলিশকে নিয়ে চেষ্টা হয়েছে এবং প্রমাণ লোপাট করা হয়েছে, সেই জন্যই ধরা পড়ছে। এবং চাদর কাণ্ড তো প্রমাণ করে দিচ্ছে, একের পর এক চাদরের কালার চেঞ্জ। সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে তথ্য প্রমাণ লোপাট করার জন্য চাদরকেও সরানো। গতকালকে কুণাল ঘোষ টলিউড মমতা ব্যানার্জির দিনে পাশে দাঁড়িয়ে দুটো ছবি করে দিতে পারছো না, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আবার তিনি তার জায়গা ধরে রাখলেন। সোহমের একটি পোস্ট, তাতে কুণাল ঘোষ আবার তার বক্তব্য তুলে ধরলেন এবং আবার টলিউডের একাংশ কুণাল ঘোষের সেই বক্তব্যকে কন্ডেম করলেন যে প্রপাগান্ডা পিকচার কেন বলছেন, আর যে বেঙ্গল ডায়েরিতে বলা হচ্ছে তার তো প্রভাব নেই, কুণাল এত চিন্তিত কেন বলছে টলিউড। দেখুন, কুণাল ঘোষের এই কথা প্রমাণ করে দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল যে সুযোগ সুবিধা দেয় এবং সেই সুযোগ সুবিধার বিনিময়ে তারা এই কলা কুশলীদেরকে তাদের মজদুরের মতো, তাদের শ্রমিকের মতো ব্যবহার করে। তো শিল্পীরা কারো ভারতীয় জনতা পার্টি কন্ডেম করছে। আমি বলবো শিল্পীদেরকে, মমতা বন্দ্যোপাধ্যায়, স্বরূপ অরূপ বিশ্বাস এদের কবল থেকে বেরিয়ে আসুন, নাহলে প্রতিপদে লাঞ্ছনা। শ্রমিক বাঙালি ছিলেন, তাকে পিটিয়ে মারার খুনের অভিযোগ উঠে আসে। হরিয়ানা পুলিশ তদন্ত করবে, অপরাধীদের শাস্তি দেবে। আমার মনে হচ্ছে এটা প্রোপাগান্ডা, এই ঘটনা থেকে চোখ ঘোরা লাগবে, পুলিশ ওখানে ব্যবস্থা নেয়। শ্রেয়া ঘোষাল তার নেতাজি ইন্দ্র 14 তারিখে কনসার্ন তিনি সবটা বাতিল করেছেন। আর কি বাতিল হয়েছে? আচ্ছা, দেখুন, আমার মনে হয় শিল্পীরা যেভাবে প্রতিবাদ জানাচ্ছেন, যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, সেটা তাদেরকে ধন্যবাদ জানাই। যেমন অরিজিৎ সিং গান গেয়েছেন, ওনাকেও ধন্যবাদ জানাই। শ্রেয়া ঘোষালও এই একটা দুঃখ ভরা সময়ের মধ্যে উনি যে তার প্রোগ্রাম বাতিল করেছে সেই